শেখ হাসিনা রেজিমের সময় বিশ্বাসযোগ্য অভিযোগ আছে এমন মানুষ তো আছেই, কিন্তু অভিযোগ নেই এমন মানুষকেও গ্রেফতার করা হয়েছে, কারণ এটা তাদের ক্ষমতায় থাকার ন্যারেটিভের পার্ট ছিল, যেটা আমি শুরুতে বলেছি। আপনার যদি মনে হয় সরকার তার দেয়া কোনো প্রতিশ্রুতি রক্ষা করছে না, তাহলে একটা গণতান্ত্রিক ব্যবস্থার পথ কি? শেখ হাসিনার সময় আমরা পেঁয়াজের দাম 300 টাকা হলে আমি কিন্তু বলেছি তুমি ক্ষমতা থেকে নামো, পেঁয়াজের দাম 300 টাকা। তার মানেটা হচ্ছে এই স্মরণ করিয়ে দেয়া তুমি অবৈধভাবে ক্ষমতায় আছো, সরকারকে ক্রমাগত চাপে ফেলতে পারবেন। গণতান্ত্রিক ব্যবস্থায় এভাবে চলাটা আমাদের শিখতে হবে। আসলে যে শেখ হাসিনা এত শক্তিশালী, তাকে নামায় ফেলতে পারছে, আপনি কে? এটা ভাষা হওয়া উচিত না। সেটা যৌক্তিক সমালোচনা করুন, চাপ প্রয়োগ করুন, তাতে সরকার কাজগুলো করবে। আর না করলে তো 5 বছর পর নির্বাচন আছে। আমি এই ব্যাপারটাকে বিবেচনায় নিচ্ছি, আমি এটাকে একটা যৌক্তিক দাবি বলে মনে করি। প্রতি বছর বাই ডিফল্ট সাম পার্সেন্টেজ অন্তত ইনফ্লেশন অ্যাডজাস্ট করা উচিত। আমি আপনার সাথে নীতিগতভাবে একমত। আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এই ব্যাপারে তথ্য পৌঁছে দেব এবং আমি পার্সু করবো, আমি আপনাকে কথা দিচ্ছি। আচ্ছা, আগে একটা জিনিস একটু বলে রাখা ভালো, আমি আজকে ডিসিশন নিয়ে এসেছিলাম, আপনাদের প্রশ্নটা আমি আবার নিজে মুখে বলবো, কারণ আমি দেখেছি অনেকে লাইভে প্রশ্নটা শুনছেন না, সো আমি ভুলে গেছি। আর আরেকটা ব্যাপার একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এটা সরকারের পক্ষ থেকে ব্রিফিং, সো প্রশ্নগুলো এক্সক্লুসিভলি সরকারের কাজ নিয়ে হলে সবচেয়ে ভালো হয়। ভাই প্রশ্ন করেছেন যে বিএনপি দল হিসেবে স্টেক হোল্ডার হলে বিরোধীরা মনে করছে বিএনপি কিছু না, তারাই সব কিছু, সো খানিকটা রাজনৈতিক, কিন্তু একই সাথে আবার পরে যে প্রশ্নটা করছে সেটা সরকারের সাথে রিলেটেড। সেটা হচ্ছে সরকারকে তারা যদি চাপে ফেলতে থাকেন, সরকারের পতন ঘটাতে চান, তাহলে কি করবেন? একটা কথা একটু বলা দরকার, এটা নিয়ে আসলে আমি বলছি প্রত্যেককেই। ধরুন কোনো সরকার তার দেয়া প্রতিশ্রুতি রক্ষা করলো না, এটা তো খুবই উদ্ভট ব্যাপার না? আমাদের এই অঞ্চলে কি এটা হয় না? হয়। এই সরকার কি এখন পর্যন্ত তার দেয়া কোনো কথা রক্ষা করেনি? আমার উত্তর হচ্ছে এটা ভুল। রক্ষা করছে, কিন্তু তর্কের খাতিরে আবারও বলছি, প্লিজ ফটোকার্ড লিখে দিবেন আপনারা, এরপর আমি বলেছি এই সরকার রক্ষা করে নাই। না, আমি এরকম কিছু বলছি না। এই যে দেখেন কত উল্টোপাল্টা কথা বলতে হচ্ছে জাস্ট বিকজ এই ধরনের ফটোকার্ড হয়। আবারও বলছি, আপনার যদি মনে হয় সরকার তার দেয়া কোনো প্রতিশ্রুতি রক্ষা করছে না, তাহলে একটা গণতান্ত্রিক ব্যবস্থার পথ কি? শেখ হাসিনার সময় আমরা পেঁয়াজের দাম 300 টাকা হলে আমি কিন্তু বলেছি তুমি ক্ষমতা থেকে নামো, পেঁয়াজের দাম 300 টাকা। তার মানেটা হচ্ছে এই স্মরণ করিয়ে দেয়া তুমি অবৈধভাবে ক্ষমতায় আছো, সো যত কিছু সমস্যা হবে আমি এটা ধরে তোমার পতন চাইবো। কিন্তু এটা একটা বৈধ সরকার, সো বৈধ সরকারকে ডিল করার প্রসেস হচ্ছে নির্বাচন। আপনি সংসদে কথা বলুন, টকশোতে তো দুর্দান্ত সরকারের বিরুদ্ধে পারফর্ম করছেন, সোশ্যাল মিডিয়া, মাঠে, আবারও বলছি, ইভেন মিসইনফরমেশন ডিসইনফরমেশন আপনি ছড়াচ্ছেন, সরিয়ে রাখি, মাঠে তারা ক্যাম্পেইন করছেন সরকার বা বিএনপি কি কথা রাখে নাই, এগুলো করুন, জনগণকে কানেক্ট করুন এবং আগামী নির্বাচনে ভোট চান, সো জনগণ আপনাদেরকে নির্বাচন করে এবং আপনাদের ভালো হয়। আমি তো বরং এটা মনে করি সরকার কিছু কিছু কাজ করছে না, এটা সরকারকে করানোর চাইতে আপনি হাতে রাখেন, এটা আপনার জন্য সুবিধা, এটা নিয়ে আপনি রাজনীতি করতে পারবেন, সরকারকে ক্রমাগত চাপে ফেলতে পারবেন। গণতান্ত্রিক ব্যবস্থায় এভাবে চলাটা আমাদের শিখতে হবে। আসলে সমস্যা যেটা হয়েছে, আমরা তো শেখ হাসিনার সময় যেভাবে ফাইট করছি, আমি এই কথা খুব বলতাম যে একটা স্বৈরাচারী ব্যবস্থার মধ্যে থাকার মূল সংকটটা হচ্ছে আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় কিভাবে অপারেট করে, কিভাবে নেগোশিয়েট করে, কিভাবে চাপ প্রয়োগ করে, কোন ভাষা ব্যবহার করে, সেটা আমরা ভুলে যাই। আমি আমাদের সমাজের গুরুত্বপূর্ণ পাবলিক ইন্টেলেকচুয়ালদেরকেও বলতে শুনেছি যে শেখ হাসিনা এত শক্তিশালী, তাকে নামায় ফেলতে পারছে, আপনি কে? এটা ভাষা হওয়া উচিত না। বিএনপি কখনো কখনো তার বা এই সরকার তার কিছু প্রতিশ্রুতি থেকে যদি সরেও আসে, দেখেন কত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে হচ্ছে, ক্লিয়ার করে কথা বলতে হচ্ছে। আমি এখনো মনে করি না এটা হয়েছে। যদি হয়ও সেটা যৌক্তিক সমালোচনা করুন, চাপ প্রয়োগ করুন, তাতে সরকার কাজগুলো করবে। আর না করলে তো 5 বছর পর নির্বাচন আছে, সেখানে সেই ম্যান্ডেট বুঝিয়ে দেওয়া যাবে। আচ্ছা, এই হামের ব্যাপারে আমি এটা জানিয়েছি, আমরা আজকেও জানিয়েছি, আমাদের 94 লক্ষ শিশুকে আমরা এর মধ্যে টিকা দিয়েছি এবং আগেও একদিন ডাক্তার হওয়ার কারণে এটা বলতে পেরেছি, যেগুলোর ইমিউনিটি তৈরি করে এগুলো সবার মধ্যে স্প্রেড করতে সময় নেয়। এটা আমি একদিন বলে ফেলার কারণে অনেকে বলেছেন যে এটা ঠিক বলিনি, বলাটা ঠিক হয়নি। যে মৃত্যুগুলো দেখছি এগুলো সব আসলে আগের প্রবলেম, এবং আমি শুরুতেই বলেছি যে এটা এত মর্মান্তিক কোনো ঘটনা হতে পারে না, শিশুরা মারা যাচ্ছে, যেটা প্রিভেন্টেবল ডিজিজ, সবচেয়ে জরুরি কথা। এই ডিজিজটা আমরা প্রিভেন্ট করতে পারতাম, এই মৃত্যুগুলো আমরা প্রিভেন্ট করতে পারতাম। সো খুব ফাস্ট টিকা দিচ্ছি, যেটা আমাদের করার আছে, এবং এটার জন্য কিছু সময় লাগবে এবং তাতে চিকিৎসাজনিত যে সংকট আছে সেই সংকটটা আরও কিছুটা থাকতে পারে, কিছু সম্ভাবনা আছে, কিন্তু এটা যখন দেয়া শেষ হয়ে যাবে এবং আমরা পরবর্তীতে এটা কন্টিনিউ করব, সেটা আসলে আর সমস্যা হবে বলে আমি মনে করি না। জঙ্গিবাদ জিরো কোঠায় নিয়ে আসা আমাদের লক্ষ্য, সেটা কতটা পেরে উঠবো আমরা জানি না, কিন্তু আমরা চেষ্টা করব জিরোর কাছে নিয়ে আসার জন্য, কারণ আমরা এই প্রবলেমটা স্বীকার করি এবং এটা অনেক বেশি বাড়াতে চাই না। আর এটা কেন হচ্ছে খুব দ্রুত যদি বলি, সেটা হচ্ছে এই
সরকার ক্ষমতায় আসার পর মানে এই গণঅভ্যুত্থানের পরবর্তী সময় থেকে সমাজের একটা অংশের, এটা খুব বড় অংশ না, তারা কেউ কেউ এই যে বিপ্লব শব্দটা, এটা নিয়ে একসময় আমরা প্রচুর ডিবেট করেছি যে এটা একটা বিপ্লব, সব বন্ধ করে দাও, বাতিল করে দাও, সংবিধান স্থগিত করে দাও। কারো কারো স্বপ্ন ছিল এখানে এক ধরনের বিশেষ শরিয়া ভিত্তিক রাষ্ট্র কায়েম করবেন, কিছু কিছু মানুষের এই ধরনের চিন্তা ছিল। শেষ পর্যন্ত সেটা না হয়ে যেহেতু বাংলাদেশ একটা উদার গণতান্ত্রিক পথে গেছে, সেটা কারো কারো ভালো নাও লাগতে পারে, মেবি। এটা আমি একটা অনুমান করছি বিশ্লেষক হিসেবে। জি হ্যাঁ, দেশের ভেতরে আছে এবং তাদেরকে পেট্রোনাইজ করার মতো মানুষ বাইরেও থাকতে পারে। আমি জাস্ট অ্যানালিস্ট হিসেবেও বলছি, যেহেতু আমাদের করতে কথা আছে। আমরা একটা জিনিস যেন ভুল না করি, জামিন মানে কিন্তু কেউ তার অপরাধ থেকে মুক্ত হয়ে যাননি। মানে আদালত মনে করছেন যে তিনি যতদিন মামলা শেষ হবে না তিনি বাইরে থাকতে পারবেন, সো জামিন মানে কিন্তু সেটা, এরকম কতগুলো ক্রাইটেরিয়া আছে। এখন সরকার, আবারও বলছি, এগুলো সরকার স্পন্টেনিয়াসলি করে, যে যারা জামিন পেয়েছেন, যারা অভিযুক্ত ছিলেন, তারা একই ধরনের কর্মকাণ্ডে জড়িত আছেন কিনা, সেই ক্ষেত্রে তাদের জামিন বাতিল হতেই পারে। সেটা সেই প্রসেস, সেই যা যা করা সেগুলো সরকার নিশ্চয়ই করবে। কথা হয় কি, আমরা অনেক সময় কিছু কিছু মানুষ যারা অভিযুক্ত ছিলেন তাদেরকে ব্লেম করে, আমি নিজেও দেখি যে সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা হচ্ছে। কিন্তু একটা রাষ্ট্র যখন ব্যবস্থা নেবে সেটা তথ্য এবং ইনফরমেশনের ভিত্তিতে, ইনভেস্টিগেশনের ভিত্তিতে নেবে। এবং আপনি নিশ্চিত থাকুন, কেউ যদি একই ধরনের কর্মকাণ্ডে জড়িত আছেন, হয়েছেন, আবার এটার যদি মানে মোটামুটি বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়, সেক্ষেত্রে জামিন বাতিল হবে এবং সরকার সেই জামিন বাতিলের জন্য স্ট্রংলি অ্যাপিল করবে। জামিন থাকবে কি থাকবে না তো আসলে সরকারের সিদ্ধান্ত না, এটা আদালতের সিদ্ধান্ত, কিন্তু সরকার প্রটেস্ট করবে স্ট্রংলি যাতে তাদের জামিন বাতিল হয়। এটা একেবারেই থাকবে। মানে আবারও একটু বলা ভালো, সেটা হচ্ছে জঙ্গি বলে আমরা যেভাবে মানুষকে বলছি, মানে আমরা এইভাবে রাদার বলি অভিযুক্ত। কেন বলছি? আদালত কাউকে পূর্ণাঙ্গভাবে কোনো অপরাধের জন্য যদি অ্যাকিউজ না করে, কনভিক্ট না করে, তাহলে আসলে এভাবে বলা ঠিক না। সো জঙ্গিবাদের অভিযোগে, এই অভিযোগ কেন বলছি কথাটা, আগের রেজিমের সময়, শেখ হাসিনা রেজিমের সময় বিশ্বাসযোগ্য অভিযোগ আছে এমন মানুষ তো আছেই, কিন্তু অভিযোগ নেই এমন মানুষকেও গ্রেফতার করা হয়েছে। কারণ এটা তাদের ক্ষমতায় থাকার ন্যারেটিভের পার্ট ছিল, যেটা আমি শুরুতে বলেছি। তারা দেখানোর চেষ্টা করেছেন বাংলাদেশ জঙ্গিরা দখল করে নেবে আমি যদি ক্ষমতায় না থাকি, সো আমি ইলেকশন রাতে করি আর ভোট ছাড়া ক্ষমতায় থাকি, আমাকে ডিস্টার্ব করো না। দ্যাট ওয়াজ দ্য ন্যারেটিভ। সেই জন্য আমরা বলছি নজরে দিতে নিশ্চয়ই থাকবেন, কিন্তু আমরা এই যে জঙ্গি শব্দটা যেন খুব বেশি জেনারেলাইজ করে না ফেলি। কোনো কিছু হলেই জঙ্গি ট্যাগ দিয়ে তাকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, মাঝে মাঝে আমরা দেখতাম না, একটা বাড়ি ঘিরে আছে, হঠাৎ করে ওখানে নাকি বোমা বানাচ্ছে, র্যাব গেছে, গিয়ে ওখানে ক্রস ফায়ারে মারা গেছে, এসব স্টোরি ক্লিয়ারলি ছিল আমাদের। সেটা আমরা, সুতরাং এই শব্দটার ক্ষেত্রে আমরা এভাবে সতর্ক থাকবো। তাহলে আমি আবারও বলছি, প্লিজ, দুটো এক্সট্রিম আলোচনা আছে। বাংলাদেশ জঙ্গিতে ভরে গেছে, আরেকটা হচ্ছে বাংলাদেশে কোনো জঙ্গি নাই। দুটোই ভুল বলে আমরা মনে করি। বাংলাদেশে জঙ্গিবাদের এরকম এক্সট্রিমিজম, আমি এভাবে বলি, একটা প্রবণতা আছে, কিছু মানুষের সাথে জড়িত আছে, মাঝে মাঝে তারা আরও বেশি অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করে, সেটাকে আমরা কন্টেইন করতে চেষ্টা করব।